দেখিনি বদর, দেখিনি উহুদ, দেখিনি হানজালার ক্ষত বিক্ষত সেই শাহাদাতের দেহ। তবু হাজার বছর পরে বাংলার সবুজ জমিনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে চায়, এই জমিনে কোরআনকে জীবনের চেয়ে ভালোবাসার পরীক্ষা যদি দেওয়ার সুযোগ কখনো আসে, ও বাংলার মুসলমান, মাথায় কাফনের কাপড় বেঁধে আপনারা কি রাজপথে নামার জন্য প্রস্তুত আছেন? বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রাত ঝরে? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের কর্মীগুলোর রাত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের জন্য তোমার কাঁদে নাকি প্রাণ? সকলে আসুন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাওহীদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله হেরা গোহায় মগ্ন ধেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের এই মুতাবাররাক মুআত্তার আজিমুশ শান মাহফিল মরহুম নজির আহমদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব টিপু সুলতান সাহেব, সম্মানিত চেয়ারম্যান 10 নং জিলংজা ইউনিয়ন পরিষদ, মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা উসমান গনি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মারিফুল কোরআন মাদ্রাসা খরুলিয়া দরগাহপাড়া। আল্লাহ তাআলা যেন আমাদের প্রধান অতিথি আমাদের সভাপতিকে হায়াতে তয়্যিবার সাথে যেন কবুল করে, পড়ি আমিন। আজকের মাহফিলের জন্য ক্লান্ত পরিশ্রম যিনি করেছেন, শুধু ঢাকায় গিয়ে যিনি দাওয়াত করেছেন, খবর রেখেছেন, আপনাদের এই জনপদের জননন্দিত মেম্বার জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, আল্লাহ তাআলা আমার এই প্রিয় ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, পড়ি আমিন। অনেরা কেন আসন? গম আসন না? আলহামদুলিল্লাহ। আমরা আগে বলবো আলহামদুলিল্লাহ, তারপরে বলবো গম আসি, পারিব না ইনশাল্লাহ? একটা ডর হরি হ না, কেন আসন? আলহামদুলিল্লাহ, গম আস। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা ভালো থাকলে আল্লাহ আমাদেরকেও ভালো রাখেন। কেন ভালো থাকি? কারণ আপনাদের চাহনির মধ্যে দোয়া আছে। এই দোয়া যতক্ষণ আপনারা করবেন, ইনশাআল্লাহ এই জনপদের মানুষগুলো বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে। ঠিক না বেঠিক? দোয়া করবেন। আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের মালিককে শুকরিয়া জানাতে চাই, যে মহান মালিক এই করোনা প্যান্ডামিক সিচুয়েশনে সারা দুনিয়া যখন নিস্তব্ধ হয়ে আছে, আল্লাহ অনেক দয়া করে, মায়া করে, আদর করে, ভালোবেসে করোনাকালীন সময় আজকের এই মাহফিলের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহিয়ান গরিয়ান রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী শান দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আবার বলেন কার?
মোহাব্বত নিয়ে বলেন কার? আল্লাহর জন্য সব প্রশংসা। তিনি আমার রব, তিনি আমার সব। আল্লাহর জন্য যদি সব কিছু উজাড় করে দিতে পারেন, প্রশংসা করতে পারেন, যিনি জান্নাতের প্রথম কাতারে আপনাকেই দাঁড় করাবেন তিনি কে? এই হাদিসটা দিয়ে শুরু করতে চাই। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। দুনিয়ার জীবনে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যেই গোলামেরা সুখে দুঃখে কষ্টে আনন্দে বালা মুসিবতের সময়ও আল্লাহকে ভুলে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে ডাকবেন। ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে আল্লাহ দাঁড় করাবেন। প্রথম কাতারটা আল্লাহ ওই গোলামদেরকে দিবেন যারা সুখে দুঃখে প্রশংসা করেছে কার? বলেন কার? প্রশংসা পাবে কে? মোহাব্বত নিয়ে বলেন কে? জবান দিয়েছেন কে? মস্তিষ্ক দিয়েছেন কে? মস্তিষ্কের ভিতরে সেন্ট তৈরি করে দিয়েছেন কে? আমার হার্ট দান করেছেন কে? আমার চোখের দৃষ্টি দান করেছেন কে? প্রশংসা কার? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। যিনি আমার চোখ দিয়েছেন তিনি কে? যিনি আমার ঠোঁট দিয়েছেন তিনি কে? একটা বার কল্পনা করেছেন চোখটা কত বড় নিয়ামত। এমন অন্ধ মানুষ আমি পেয়েছি, আমার সঙ্গে বসে একদিন খানা খাচ্ছিল একজন অন্ধ আলেম আমার সঙ্গে বসে খানা খাচ্ছে। হঠাৎ করে যখন কারেন্টটা চলে গেল, আমি কমিটিকে বললাম জেনারেটরের ব্যবস্থা করেন, অন্ধকারের ভিতরে তো খানা খাওয়া যায় না। লোকটা পাশ থেকে বলে উঠল, হুজুর সারা জীবনের জন্য আল্লাহ আমার কারেন্ট বন্ধ করে দিয়েছে, জীবনে কোনোদিন আমি দেখি নাই আলো কেমন জিনিস আমি দেখি নাই, অন্ধকার কেমন জিনিস আমি দেখি নাই। সবকিছু আমার কাছে একরকম মনে হয়, একরকম দেখি। আমি অবাক হয়ে লোকটার দিকে তাকালাম, দেখতেছি তিনি ঠিকই মাছ খাচ্ছে। আমার খাওয়া বন্ধ, তার খাওয়া ঠিকই চলছে। আমার বুঝে চলে এসেছে, আল্লাহ আপনি আমাকে চোখ দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। লোকটাকে আমি প্রশ্ন করলাম, হুজুর আপনি কি স্বপ্নে কিছু দেখেন না? তিনি বললেন, স্বপ্ন কেমন করে দেখব? স্বপ্নের ভিতরে আমি শুধু আওয়াজ শুনি। আমি অবাক হয়ে চিন্তা করলাম, আল্লাহ ঘুমের ঘোরে আমরা যখন ঘুমিয়ে পড়ি, অবচেতন একটা অবস্থা যখন চলে আসে, আমরা তখন আরেকটা জগতের মধ্যে চলে যাই। চোখ বন্ধ করার মধ্যে দিয়ে সব অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকার জগতের ভিতরে স্বপ্নের ভিতরে আপনি নতুন একটা জগৎ দান করে দেন। স্বপ্নের ভিতরেও মানুষ কত জায়গায় ঘুরে বেড়ায়। এই নিয়ামত যিনি দান করে দিয়েছেন তিনি কে? কিন্তু চিন্তা করেন, যে লোকটা চোখে দেখে না, স্বপ্নেও কোনোদিন কোনো কিছু দেখে না, এই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই জন্য জবান খুলে প্রশংসা লাগবে কার? সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আমার ভাইরা, যখনই আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কল্পনা করবেন, আপনি দেখবেন এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা যদি আপনি টাকা দিয়ে হিসাব করেন, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়ে রেখেছে। আপনারা সম্পদ গুলাকে যেভাবে আটকে রাখেন, আল্লাহ যদি আপনাকে গোলাম বানানোর জন্য, দাস বানানোর জন্য আল্লাহ যদি আপনার গলার ভিতরে শিকল পরায় দিত, একটা ওয়াক্তের নামাজ কোনো দিনের জন্য আপনি মিস করতে পারতেন না। যিনি অবাধে চলাফেরার সুযোগ দিয়েছেন তিনি কি? ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা,
অবাগে অবাধে চলার সুযোগ দিয়ে আপনার জন্য জমিনটাকে মসজিদ বানায় দিই। যেখানে নামাজের সময় হয়েছে, যিনি আপনার কাছে সিজদা চান তিনি কে? সিজদা দিতে রাজি? আবার প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। এবার আসেন, দাঁড়ানো ভাইদেরকে একটু বলবো, আচ্ছা আপনারা কি আমাকে দেখতে বেশি ভালো লাগতেছে তাই এই জন্য দাঁড়ায় আছেন কষ্ট করে? যদি তাই হয় তাহলে আর ডিস্টার্ব করবো না, যেভাবে আছে এইভাবে মাহফিল চলবে, পরেন ইনশাআল্লাহ। এবার আসুন এই মাহফিল থেকে মহাব্বত ভরা কণ্ঠে একবার উচ্চ কণ্ঠে আওয়াজ করে নবীজির নামে আমরা দরুদ পড়তে চাই। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন? আসুন আবার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব দেশে একটা মজার বিষয় হচ্ছে, এই এলাকার মানুষ অনেক আরব দেশে আছে। আরব দেশের গল্প করা মানে মামুর কাছে নানির বাড়ির গল্প করা, এরকম আর কি। আপনারা আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি সৌদি আরবে আছে, মিডল ইস্টে আছে, বিভিন্ন জায়গায় আছে, আলহামদুলিল্লাহ বলেন। গল্পের বিষয়টা হচ্ছে এই, আমার চোখে আমি দেখেছি আরবে যখন ঝগড়া লেগে যায়, একেবারে তুমুল লড়াই চলছে, এই লড়াইয়ের সময় যদি একজন আরেকজনকে বলে সাল্লু আলা নবী, দুইজন লড়াই করতেছে, তৃতীয় একজন এসে বলল সাল্লু আলা নবী, নবীর নামে দরুদ পড়ো, ঝগড়া থাকে না যায়? থাকে? থাকে না। আচ্ছা কে কে আরব দেশে ছিলেন বা আছেন বা আত্মীয় স্বজন আছে, একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, কি ঈদ কোন কারবার। অনেক লোক আরব দেশে ছিলেন, ঝগড়া যখন লাগে তখন তারা বলে সাল্লু আলা নবী, নবীর নামে দরুদ পড়ো, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ঝগড়া আর থাকে না, বলেন আল্লাহু আকবার। এমন নবীর নামে আমরা দরুদ পড়ি। নবী এমন নবী, সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, তোমরা দরুদ পড়ো, দরুদ পড়ো, যেখান থেকে তুমি দরুদ পড়বে তোমার দরুদখানা মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, বিশ্ব নবী, কলিজার নবী, মহব্বতের নবী, নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি পৌঁছায় দিবেন তিনি কে? যেই কোন মাহফিল থেকে একবার দরুদ পড়াটা ওয়াজিব, বারবার পড়লে মুস্তাহাব হবে, পড়লেই যিনি আমল নামা সওয়াব দিয়ে ভরে দিবেন তিনি কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী যেখানে আমার নাম সেখানে আপনার সম্মানকে আমি সমুন্নত করেছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে নবী ইতিম পেয়েছিলাম, আপনাকে ইতিম পেয়ে আপনাকে সম্মানিত করেছি। সেই নবীকে আল্লাহ জানায় দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অচিরে আপনার কলিজা আমি আল্লাহ ঠান্ডা করে দিব। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবীরা তোমরা কি জানো কবে, কোথায়, কিভাবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, শোনো, ওই সময় আমার কলিজা ঠান্ডা হবে। ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে যদি জ্বলে, কশিন কালেও আমি নবীর কলিজা ঠান্ডা হবে না, যতক্ষণ আমার উম্মত গুলা আল্লাহর জান্নাতের জান্নাতি না হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত হলে আপনি দামি হবেন। আজকের যেখান থেকে তেলাওয়াত করেছি সূরা কাহফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী
على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا প্রশংসা কার? বলেন প্রশংসা কার? প্রশংসা সেই আল্লাহর যিনি তার গোলামের উপরে এই কিতাব নাজিল করেছে। এই কিতাবের মধ্য থেকে সূরা কাহফ থেকে তিলাওয়াত শুরু করেছি। পবিত্র কালামে হাকিমের সূরা কাহফ এমন একটি সূরা, যেই সূরাটি যদি আপনি শুক্রবারে তেলাওয়াত করেন, আরেকটা শুক্রবার আসা পর্যন্ত আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে 7টা দিন যিনি আলোকিত নূরানি বানায় দিবেন তিনি কে? সূরার দামটা কম না বেশি? আর মহব্বত নিয়ে বলেন কম না বেশি? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? এই সূরাটি এমন একটি সূরা, দাজ্জালের ফিতনা যখন চারদিকে দেখবেন সূরা কাহফ বেশি বেশি পড়বেন, কারণ এই সূরাটি এমন একটি সূরা যেই সূরাটা পড়লেই দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এই সূরার ভিতরে অনেকগুলো ঘটনা আছে না নাই? 7 জন যুবকের ঘটনা আছে না নাই? 7 স্লিপার্স যাদেরকে বলা হয়, আসহাবে কাহফের যুবকদের কথা আছে, সঙ্গী কুকুরের কথা আছে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথের সঙ্গী ইউশা বিন নুন আলাইহিস সালামের কথা আছে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে, যুলকারনাইন বাদশার কথা আছে, ইয়াজুজ মাজুজের কথা এই সূরার ভিতরে আছে। ঠিক না বেঠিক? টপিকস কি একটা না অনেকগুলা? বলেন একটা না অনেকগুলা? আচ্ছা, কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমার মনে হয় একটু কষ্ট হচ্ছে মনে হয়। আসেন আপনারা? কয়টা বাজে রাত্রে? থাকবেন কয়টা পর্যন্ত? দেখতে চাই। আর 1 ঘন্টা কারা কারা থাকবেন হাত উঠায় দেখান। ও বাজিরে বাজি, 1 ঘন্টাই তো হাত উঠে না, 2 ঘন্টা কেন করে হইবে? থাকবেন ইনশাআল্লাহ? জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। 1 ঘন্টা আমরা থাকবো, পড়েন ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়া লাগবে। ফজরের নামাজ পড়া লাগবে, রাজি আছেন? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন তার বান্দার উপরে। এখানে বান্দা বলে যাকে বুঝিয়েছেন তিনি আর কেউ না, তিনি নবী কুলের সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, কলিজার টুকরা আমার নবী, বিশ্ব নবী, যেই নবী আমার আপনার জন্য এই কোরআন কারীম অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে পেরেশান ছিলেন কেমন করে এই কোরআনকে সংরক্ষণ করবেন। যিনি সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তিনি কে? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য হলো, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, যে তার বন্ধু খোঁজে, বন্ধু যদি আপনি খুঁজতে চান, আপনি আপনার মালিক আল্লাহকে বন্ধু বানায় ফেলেন। আল্লাহকে যদি বন্ধু বানায় ফেলেন, অন্য কোন জায়গায় বন্ধু খোঁজার দরকার নাই। ঠিক না বেঠিক? মান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি, আপনি যদি আপনার কোন সঙ্গী বানাতে চান, সাথী বানাতে চান, হৃদয়ের ভয়গুলো দূর করতে চান, কোরআনকে আপনি সঙ্গী বানান। যিনি আপনার ভয় ভীতি দূর করে দিবেন তিনি কে? ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউত ইয়াকফি, যেই লোকটা ওয়াজ শুনতে চায়,
যেই লোকটা নসিহতকারী নসিহত শুনতে চায় তার জন্য এইটাই যথেষ্ট, একদিন তাকে মরে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, ঠিক না বেঠিক? ওমান আরাদা গিনান, যেই লোকটা ধনী হতে চায়, ফালকিনাআতু তাখফি, যদি আপনার মনটাকে আপনি পরিতুষ্ট করতে পারেন, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? আর যেই চারটার কথা বললাম, আল্লাহকে বন্ধু বানাতে পারলেন না, কোরআনকে আপনার সাথী বানাতে পারলেন না, আপনার মৃত্যুর ঘটনা দেখার পরও আপনি নসিহত গ্রহণ করতে পারলেন না, জায়গায় জায়গায় মানুষ মারা গেল শিক্ষা নিতে পারলেন না, অন্তরটাকে আপনি পরিতুষ্ট বানাতে পারলেন না, ফান্নারু তাকফির ফান্নারু তাকফির ফান্নারু তাকফির, তার জন্য জাহান্নামের আগুন যথেষ্ট, জাহান্নাম তার জায়গা হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই কোরআন আমাদের জন্য বন্ধু, আল্লাহ আমাদের জন্য সবচেয়ে আপন, কোরআন আমাদের জন্য সবচেয়ে কাছের সঙ্গী, মৃত্যু আমাদের জন্য এক একজন নসিহতকারী। আর পরিতুষ্ট যখন আপনি হবেন, যিনি আপনাকে অল্পে ধনী বানায় দিবেন তিনি কে? কয়টা বিষয়? সবাই বলেন কয়টা? এবার দেখেন, যারা মুত্তাকি তাদের বৈশিষ্ট্য হবে এগুলো, অন্যদিকে যারা জালেম হবে তাদের বৈশিষ্ট্য কি হবে? জালেমরা এমন হবে, জালেমরা মনে করবে আমার সম্পদ আমাকে টিকায় রাখবে। আপনি যদি মনে করেন আপনার সম্পদ আপনাকে টিকায় রাখবে, কারুনের মতো যিনি আপনাকে ধ্বংস করে দিবেন তিনি কে? আপনি যদি মনে করেন আপনার জনগণ আপনার নেতা কর্মী আপনাকে চিরকাল বাঁচায় রাখবে, না না, এগুলো আপনাকে বাঁচায় রাখতে পারে না। নমরুদের পাশের লোকগুলাই নমরুদকে ধ্বংস করে দিয়েছিল, ঠিক না বেঠিক? এরপরে আপনি যদি মনে করেন ইসলামের বিপক্ষে আপনার জ্ঞান খাটাবেন, ইসলামের বিরোধিতা করবেন নিজের জ্ঞান দিয়ে, যিনি আপনাকে পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে দিবেন তিনি কে? দেখেন নাই কত বড় বড় বুদ্ধিজীবী পণ্ডিত মাঝে মাঝে এমন এমন পাগলের মতো কথা বলে, জাতি তাদেরকে আস্থা করে নিক্ষেপ করে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা খুব খেয়াল করবেন। এরপরে চতুর্থ নম্বরে, যেই লোকটা মনে করবে তার ক্ষমতা চিরস্থায়ী, ওই লোকটাকে লাঞ্ছনা অপমান অপদস্থতা দিয়ে যিনি নিঃশেষ করে দিবেন তিনি কে? শুধু আল্লাহর উপরে নির্ভর করবে, ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, তার কোনো অপমান নাই, তার কোনো ক্ষতি নাই, তার কোনো অকল্যাণ নাই, তার কোনো পেরেশান নাই, তার কোনো অপরাজিত হওয়ার ভয় নাই, যিনি তাকে বিজয় দান করে দিবেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে জানেন আল্লাহর নবী আল্লাহর কাছে গোলাম হওয়ার জন্য কেমন আকুতি করতেন। যখনই আমার নবী ফরিয়াদ করার জন্য হাত তুলতেন, পেরেশান হয়ে যেতেন, অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যেতেন। আল্লাহর নবী সেই সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। এই দোয়া করতেন কে? বলেন এই দোয়া করতেন কে? সবাই বলেন না।
বলেন এই দোয়া করতেন কে? আজকের পৃথিবীর এমন বহু দেশ আছে, এমন বিভিন্ন ব্রিজ আছে, যেই ব্রিজগুলো থেকে লাফিয়ে মানুষ আত্মহত্যা করে। এই পৃথিবীতে এমন জঙ্গল আছে যেখানে গিয়ে মানুষ প্রতিনিয়ত আত্মহত্যা করে। মুসলমান যদি ঈমান এনে থাকে, মুসলমান যদি কলিজা থেকে অনুধাবন করে থাকে, মুসলমান কশিন কালে আত্মহত্যা করে না। কারণ মুসলমানের হৃদয়ে যার পক্ষ থেকে সান্ত্বনা থাকে তিনি কে? দেখেন দোয়াটার ভিতরে রাসূল কি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম, ইবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, ইবনু আমাতিক, আমার মা সেও তো আপনার বান্দি। আল্লাহ নাসিয়াতি বিয়াদিক, চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠোর ভিতরে। আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আপনার সিদ্ধান্ত আদালতপূর্ণ। যত নাম আপনার আছে সব নামগুলো ধরে ধরে রাখতেছি। যত নাম আপনার কিতাবের ভিতরে শিখিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি। যত নাম আপনার আপনি কোন বান্দাকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। যত নাম আপনার কাছে রেখে দিয়েছেন ওই নামগুলো ধরে আপনাকে ডাকতেছি। আল্লাহ কোরআনকে আপনি আমার জন্য আমার অন্তরের বসন্ত বানায় দেন, আমার বক্ষটাকে কোরআনের নূর দিয়ে আলোকিত বানায় দেন, আমার দুশ্চিন্তাগুলো দূর করে দেন, পেরেশানি মুক্ত করেন। এই দোয়া পড়তে দেরি, যিনি আপনাকে পেরেশানি মুক্ত করে দিবেন তিনি কে? আজকের মাহফিল থেকে খুব খেয়াল করে বুঝে নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত। মুমিন জীবনে কোনো হতাশা নাই। এই কোরআন এসেছে আমাদেরকে ধনী বানানোর জন্য। আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন এসেছে ধনী বানানোর জন্য। এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? এখন বলেন পৃথিবীতে মুসলমানরা ধনী না গরিব? বলেন বলেন মুসলমানরা ধনী না গরিব? এই পৃথিবীর বর্তমান জরিপ বলছে। অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? মাইকটা রাখতে হবে এমন যেটা এইখান থেকে স্ট্যান্ড থাকবে, কিন্তু আজকে আপনাদের স্ট্যান্ডটা পিছনে। আমি যখন পিছনে যাই সাউন্ড তখন টানতে পারে না, এই জন্য আমি সামনে থেকে কথা বলতে হচ্ছে। অসুবিধা নেই, বলেন আল্লাহু আকবার। এখন চেয়ার সামনে দিবেন। আহারে দেন, ব্যাস। হ্যাঁ এবার ঠিক আছে মোটামুটি। আচ্ছা বলেন আল্লাহু আকবার। আপনারা কষ্ট পান নাই তো? আমি তো দেখছি অনেকে উঠতেছেন এখন, যে হুজুর সুযোগ একটা পাইছি, এটা লাগবে না, ব্যাস এটা সরাই দাও, এটা লাগবে না। হ্যাঁ, ওয়াজের বিষয়টা হচ্ছে শ্রোতাদের সাথে মনের মিল হতে হবে, না হলে ওয়াজ হবে না। এবার সবাই একটু আল্লাহকে ডাক দিয়ে একেবারে ডাক দেই, বলি আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন। এই কোরআন দিয়েছেন দুঃখের জন্য না, কষ্টের জন্য না, মার খাওয়ার জন্য না। এই কোরআন দিয়েছেন মুসলমানদেরকে বিজয়ের জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য। ঠিক না বেঠিক? আজকের এখান থেকে হিসাব মিলিয়ে নিয়ে যাব। আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক। এই ইসলাম এসেছে কায়িমুন বিকা ওয়া বিদুনিক। আপনি ইসলামের পক্ষে থাকলেও ইসলামের বিজয় হবে, ইসলামের বিরোধিতা করলেও ইসলামের বিজয় হবে। যিনি ইসলামের বিরোধিতার পরেও বিজয় দান করে দিবেন তিনি কে? বিরোধিতার পরেও ইসলামের বিজয় হবে, যিনি বিজয় দান করবেন তিনি কে? সুতরাং বিরোধিতা আসবে, বাধা বিপত্তি আসবে, বাধা বিপত্তি বিরোধিতার পরেও যিনি আমাদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? আজকের এখান থেকে মাথার মধ্যে আমরা নিয়ে যাব ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
কাফেররা চাবে না, না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? মুনাফিকরা চাবে না, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? জালেমরা চাবে না, তারপরেও ইসলামের যিনি বিজয় দিবেন তিনি কে? বামপন্থীরা চাবে না, তারপরেও যিনি বিজয় দিবেন তিনি কে? এই বিজয় আসবে। এই বিজয় আসার জন্য আপনি আমি কেন ইসলামের পক্ষে থাকব? এই জন্য আমি আপনি ইসলামের পক্ষে থাকব। লাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাযাস সারহিল আযীম, আপনি আপনার নিজেকে ইসলাম নামক প্রাসাদ, ইসলাম নামক প্রাচীর, এই প্রাচীর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, বানানোর ক্ষেত্রে আপনি একটা ইট হয়ে যান, যে ইটটা অনেক কিছু সহ্য করবে। ইট যেমন অনেক কিছু সহ্য করে, ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনি সৈনিক হয়ে যান, অনেক কিছু আপনাকে সহ্য করতে হবে। এই সহ্য করার দ্বারা যিনি কিয়ামতের দিন আপনার চারপাশ নূরানি বানায় দিবেন তিনি কে? আজকের এখান থেকে আমরা নিজেকে ইসলামের সৈনিক বানিয়ে নিয়ে যাব, আসহাবে কাহফের যুবকদের মতো হওয়ার চেষ্টা করব। দাকিয়ানুস যখন হামলা করেছিল, একটা বারের জন্য দাকিয়ানুস সেটা বুঝতে পারে নাই, এই অল্প কয়েকজন যুবককেও যিনি বিজয় দান করতে পারেন তিনি কে? ওই যুবকদের ভিতরে যদি সেদিন কোরবানির তামান্না না থাকতো, তেমন কিছুই তারা করতে পারে নাই, শুধু গর্তের ভিতরে এসে আশ্রয় নিয়েছে। এতটুকুন কোরবানিকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আজকের দুনিয়ায় তাকায় দেখেন পরিস্থিতি কেমন। একদিকে সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে, আজকে 2021 চলে। 10টা বছর ধরে আমার মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীর মার খাচ্ছে, ফিলিস্তিন মার খাচ্ছে, মুসলমানের রক্ত ঝরছে। সারা দুনিয়ায় যখন এমন একটা অবস্থা, এই অবস্থার ভিতরে আমরা যারা আছি, আল্লাহর হাবিবের হাদিসগুলো একটু তালাশ করে দেখেন। আল্লাহর হাবিব বলেছেন ইয়াকতাতিলুনা বাদুহুম বাদা, চারদিকে লড়াই লেগে যাবে। কুল্লুহুম আবনাউ খলিফা, খলিফার ছেলেরা লড়াই করবে। আজকে সৌদি আরবের প্রিন্সের দিকে তাকায় দেখে, প্রিন্স এমন এমন সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্তগুলো ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে, ঠিক না বেঠিক? কথা বলার কেউ নাই। সংযুক্ত আরব আমিরাত কাতারকে বিমান যেতে দেয় না, আকাশ সীমা কাতারকে ব্যবহার করতে দেয় না, বলে কাতার সন্ত্রাসী। কিন্তু ইসরায়েলকে ব্যবহার করতে দেয়। এই আলামত যখন আমি আপনি দেখতেছি, তার মানে কিয়ামতের সময় আর বেশি দূরে নাই, কাছে না দূরে? কোরআন কারিমে আল্লাহ জানায় দিলেন ইক্তারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। গাফলতির ভিতরে যখন আমি আপনি আছি, এই গাফলতি তত বেশি বেড়ে যাবে যত বেশি কিয়ামত আমাদের সামনে চলে আসবে, ঠিক না বেঠিক? আজকের লন্ডনের ভয়াবহ অবস্থা, মালয়েশিয়াতে নতুন করে লকডাউন দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে, আমেরিকার অবস্থা খারাপ। আমার দেশে আমরা নিজের চোখে দেখেছি, করোনাকালীন সময়ে জুমার নামাজের সময় অল্প কয়েকজন মুসল্লি নামাজ আদায়ের জন্য এসেছে। সকল মুসল্লিরা নামাজ আদায় করতে পারে নাই, অনুমতি দেওয়া হয় নাই। জুমার দিনে মসজিদ মুসল্লি শূন্য। এমন ভয়াবহ অবস্থা যখন চলে গেল পৃথিবীতে, আজকে আমার দেশে একটু ভালো অবস্থা। এই অবস্থায় মানুষগুলা সিজদায় পড়ে কান্নাকাটি করার কথা ছিল, কিন্তু আজকে কপাল পোড়া, হৃদয় মরা মুসলমান হওয়ার কারণে এখনো মুসলমান নামাজের দিকে যায় না, ঠিক না বেঠিক? অবহেলায় কাটাতে কাটাতে হঠাৎ রমজান মাসে একটা বিকট আওয়াজ আসবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষের
চক্ষুটা অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, জবান বন্ধ, চোখ বন্ধ, কান বন্ধ। একমাত্র তখন তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। তাদেরকে যিনি রেহাই দিয়ে দিবেন তিনি কে? আল্লাহর শত্রুরা থেমে যাও, পাপিষ্ঠরা থেমে যাও। আজকের এখান থেকে জেনে নাও কারা আল্লাহর শত্রু। আগামী দিনের আযাব কাদেরকে পাকড়াও করবে, কাদেরকে তছনছ করে দিবে, ঘুরায় দিবে কাদেরকে। এক নম্বরে যারা আযাবের সম্মুখীন হবে তারা হবে মুশরিক। কারা? আরো জোরে হও না, একখানা ডর হরি হও না। এখন মুশরিক আর সমাজে আছে না নাই? কবরের মধ্যে সেজদা দে আছে না? আছে না? আমাদের দেশে পীর নির্বাচন করি আমরা এইভাবে, যেই পীর স্বাস্থ্য যত বেশি আমরা মনে করি ইতে না বড় পীর। ও আল্লাহ রে আল্লাহ, এন স্বাস্থ্য কি এনই না? এন স্বাস্থ্য তো এনই। এই স্বাস্থ্য যেহেতু পীরের আছে, কি পীর চিন্তা করেন? পীর, আমি সেদিন ভিডিও দেখতেছি, পীর এইখানে মানুষের কাপড় উঁচা করে এরপরে এইখানে হাত দিয়ে টিপ দিয়ে দিচ্ছে, বলতেছে কলব জারি। আচ্ছা, আল্লাহর রাসূল জীবনে কোনোদিন এইভাবে কলব জারি করছে এরকম প্রমাণ আছে? আসতে বলেন, আছে? হযরতে বিলাল একদিন জ্বরের ঘরে কাতরাচ্ছে, মক্কা মক্কা বলে বিলাল চিৎকার করছে। আল্লাহর হাবিবের মনটা নরম হয়ে গেছে বিলালের কান্না দেখে। বিলাল তখন মদিনায় মক্কায় বসে বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, যেই জ্বরের মধ্যে আমি পড়েছি, প্রচন্ড জ্বর, গা পুড়ে যাচ্ছে, আল্লাহ মক্কাকে আপনি দেখাবেন না? না দেখাই কি নিয়ে যাবেন? বিলাল যখন এই কথা বলেছে, তথাকথিত পীরের সামনে বললে পীর বলতো, চক্ষু বন্ধ কর, এখনই তোকে মক্কায় পাঠায় দেই। আল্লাহর হাবিব এমনটা বলে নাই। আল্লাহর হাবিব বেলালকে সুস্থ হওয়ার জন্য দোয়া করে দিয়েছেন। যিনি সুস্থ করে দিয়েছেন তিনি কে? বেলালকে কিন্তু মক্কায় পাঠায় দেন নাই। কিন্তু আমাদের দেশের তথাকথিত পাওয়ারফুল পীরেরা তারা এমন ওয়াজ করে, ফজর পরে নাকি বাংলায়, জোহর পরে গিয়ে মক্কা। ইন ওয়াজ শোনার পরেও আপনারা কইছেন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? বক্তা ওয়াজ করেছে, এমন আল্লাহর ওলি আছে বাংলায়, ফজর পরে বাংলায় আর জোহর পরে গিয়া মক্কায়। শুনে আমার দেশের মানুষ অনেকেই বলেছে সুবহানাল্লাহ। ইনকার বলে কি সুবহানাল্লাহ নেই? শোনার সাথে সাথে কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? এমন ঘটনা তো আল্লাহর হাবিব বেলালের সঙ্গে সংগঠিত করলেন না। আপনার পীরের ক্ষেত্রে কেমন করে সংগঠিত হলো? রাবিয়া বসরির ঘটনা আপনারা প্রায় সময় শুনেন। রাবিয়া বসরির কত রকমের ঘটনা আমরা শুনি। রাবিয়া বসরি যিনি ঘরের ভিতরে পেঁয়াজ, আলুর চপ, বেগুনির মতো জিনিসগুলা তৈরি করে বাজারে পাঠায় দিতেন, কষ্ট করে দিনাতিপাত করতেন, অল্প স্বল্প খেয়ে থাকতেন। মহিলাদেরকে ওনার ঘরে তেমন ঢুকতে দিতেন না। প্রশ্ন করা হতো, কেন আপনি ঢুকতে দেন না? রাবিয়া বসরি তিনি বলতেন, এই জন্য ঢুকতে দেই না, কারণ মহিলারা আমার ঘরে আসলে, আমার ঘরে এসে বানিয়ে বানিয়ে গিয়ে বলবে আমার জায়নামাজের নিচে খানা পাওয়া যায়, এই জন্য আমি রাবিয়া বসরি কোনো মহিলাকে ঢুকতে দেই না। বলেন আল্লাহু আকবার। আলীর কথাগুলো কি আপনাদের কষ্ট হচ্ছে? কলিজা আঘাত লাগতেছে? একটা ডরহরি হও না। আঘাত লাগলে ন কইম আছে, ন লাগে, ঠিক আছে তো? এবার আপনি হক্কানি মানুষ চিনবেন কিভাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কাইম। কেউ যদি কোনো ভণ্ড, কোনো জাহান্নামীকে দেখতে চায়, ওই লোকটার দিকে যেন তাকায় দেখে যে নিজে বসে আছে, সব লোকগুলাকে দাঁড় করিয়ে রেখেছে,
নিজে বসে মানুষকে যে দাঁড় করা রাখে ওই লোকটা ভণ্ড, ওই লোকটা প্রতারক। আমি সাদিক আজহারির কথা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন। আল্লাহু আকবার। এখন যে কোনো মানুষের কাছে গিয়ে আগে এইটা অ্যাপ্লাই করবেন, তার ভিতরে ভদ্রতা আছে কিনা। একজন রাখাল রাসূলুল্লাহর কাছে এসেছেন, আল্লাহ রাসূল বলছেন করিব, আরো কাছে আসো। ওই সাহাবী তখনও কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, সামান্য রাখাল। আসওয়াদ বিন গালিব নাম। অবাক হয়ে গেলেন, আমার শরীরের মধ্যে ধোলা বালু দিয়ে ভরা, আমাকে তিনি কাছে ডাকতেছেন, এত সম্মানিত মানুষ তিনি। আল্লাহর হাবিব বললেন আরো কাছে আসো। রাখাল আরো কাছে গেলেন, আল্লাহর হাবিব বললেন আরো কাছে আসো। একেবারে কাছে লেগে বসলেন। এই একটা ঘটনার কারণে আসওয়াদ বিন গালিবের মনে রাসূলুল্লাহর জন্য মায়া তৈরি হয়ে গেল। আর এই একটা কারণকে কেন্দ্র করে মুসলমান হয়ে তিনি জান্নাতি হয়ে গেলেন। আজকে আমরা তো এই মায়া দেখাতে পারি না। এই কোরআন এসেছে আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই। বামপন্থীরা এই কোরআন থেকে বক্রতা খোঁজে, মুনাফিকরা কোরআন থেকে বক্রতা খোঁজে, জাহান্নামীরা কোরআন থেকে বক্রতা খুঁজে। ঠিক না বেঠিক? এক নম্বরে আল্লাহর দুশমন মুশরিকরা, এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। সকালবেলা আপনি মুসলমান নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল করলেন, সূরা ইয়াসিন পড়লেন, কোরআন কারীমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করলেন। মাগরিবের সময় গিয়ে আপনি মূর্তির পক্ষে বললেন, মূর্তিকে বড় বানানোর চেষ্টা করলেন, সম্মানিত বানানোর চেষ্টা করলেন। মূর্তিকে সম্মানিত মনে করে ঈমান আছে না গেছে? একখানা ডরহরি হন আছে না গেছে? এক নাম্বার জায়গায় আমরা হেরে গেলাম। এক নাম্বার জায়গাতে আমরা হেরে গেলাম। ঈমানের পথে অটুট থাকতে পারি না। আমার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনার মধ্যে পড়ে গেল। ঠিক না বেঠিক? দুই নম্বরে আসেন আমার ভাইরা, আয-যালিমুন, জুলুম যারা করবে, অত্যাচারী যারা হবে, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী'। জালেমদের জন্য কোনো বন্ধু নাই, জালেমদের জন্য কোনো আপনজন নাই, জালেমদের জন্য কোনো শাফাআতকারী নাই। আল্লাহর নবী বলবে তুই ছিলি জালেম, আজকে তুই চলে যা, তোর জন্য কোনো শাফাআতকারী নাই। আমার উম্মতের উপরে কষ্ট দিয়েছিলি, অত্যাচার করেছিলি, আজকে তোর কোনো রেহাই নাই। তোকে আমি নবী চিনি না, তোকে আমি নবী জানি না। ঠিক না বেঠিক? জালেমদের সাথে আল্লাহর নবীর কোনো সম্পর্ক, আল্লাহর কোনো সম্পর্ক। এখন জালেম আমাদের সমাজে আছে না নাই? আমরা জুলুম করি কি করি না? আনতুকতাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা বড় জালেমের কাজ। আজকে দেখেন সন্তান হয়ে মা বাবার সাথে সম্পর্ক রাখে না, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, এমন সন্তান এখন আছে না নাই? জালেম। দুই নম্বরে দেখবেন আইয়ুতাল মুগওয়ি, খারাপ লোক, দুশ্চরিত্র, নামাজ নাই, দিন নাই, এমন লোকের পিছনে আমরা ঘোরাঘুরি করি। এমন লোককে আমরা নেতা মনে করি, এমন লোককে আমরা প্রধান মনে করি, এমন লোককে আমরা সর্দার মনে করি, নেতা বানাই, নেতা মনে করি। তার মানে আমরা জুলুম করতেছি। ঠিক না বেঠিক? এরপরে বাকি আরো একটা, আইয়ুসাল মুরশিদ। যখন আপনি দেখবেন কোন জনপদে আলেমদের উপরে নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হচ্ছে, নিঃসন্দেহে বুঝবেন এটা জালেমের কাজ। এই জালেমকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এখন ইন কারবার আরাদ দেশত নাই, আরাদ দেশত নাই। আলহামদুলিল্লাহ কর থাকলে উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। আপনার ভাইটা যখন জালেম, জালেমকে বোঝান,
জালেমকে বোঝান, যাদের জালেমকে মানানোর চেষ্টা করেন যদি জালেম না বোঝে, যিনি ধ্বংস করবেন তিনি কি? ওই ধ্বংসের সময় আমরাও বাদ যাব না। এজন্য জালেমকে এখনই বোঝানোর সময়, ঠিক না বেঠি? কয় নাম্বারে আসি? ও বাজি রে বাজ, মাশাআল্লাহ। 2 নাম্বার কে কে বলছে একটু হাত তুলে তো দেখি। 2 নাম্বার যারা বলছে এরা পুরাটাই জিতছে, কারণ আল্লাহু আকবার। কয় নাম্বার? আরো জোরে। 2 নাম্বার। এই 2 নাম্বার, দুইটা যেটা বললাম, দুইটা আল্লাহর শত্রু। কার শত্রু? এবার আসেন 3 নাম্বারে আমার ভাইরা, আল মুখতাল আল ফখুর আল মুআজাব বিনাফসিহি। 3 নাম্বারে যেই লোকটা নিজের সঙ্গে পর্যন্ত অহংকার করে, আয়নার সামনে দাঁড়িয়ে যেই লোকটা নিজের চেহারা দেখে আর মনে করে আমি কত বড় নেতা হইছি, ঠিক না বেঠি? যেই লোকটা নিজের সঙ্গে অহংকার করলো, বিহাসাবিহি ওয়া মালিহি ওয়া নাসাবিহি, তার কিছু পোলাপান আছে, দলবল আছে, এই দলবল দিয়ে, সম্পদ দিয়ে, আপনার সন্তান সন্ততি দিয়ে আপনি যদি অহংকার করেন, যিনি আপনাকে ধ্বংস করে দিবেন তিনি কে? অহংকারীকে যিনি পছন্দ করেন না তিনি কে? কারণ কল্পনাও করতে পারেন এইভাবে ধ্বংস হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তেমন টাকা পয়সা ছিল না। কারণ লোকদেরকে দেখাতো, দেখো কত টাকা আমার, 55,000 একর জমি সব আমার। লোকেরাও মাঝে মাঝে অবাক হয়ে যেত, এত সম্পদের মালিক কারণ। আল্লাহ যেদিন কারণকে ধরবেন, জমিনকে শুধু অর্ডার করেছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন ধরে ফেল। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন ধরে ফেল। যখনই বলেছে ধর, মুহূর্তের ভিতরে জমিন ধরে ফেলেছে। কারণকে যিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ। আজ আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? কারণ শেষ, চিন্তা করতে পারে না, মাটি গিলে খাবে। একটা ল্যাংড়া মশা আসলো, নমরুদের নাক দিয়ে ঢুকছে, মাথার ভিতরে বনবন করে ঘোরার কারণে যন্ত্রণা শুরু হয়েছে। জুতা দিয়ে পিটা শুরু হলো। নমরুদকে যিনি নাস্তানাবুদ করে দিলেন তিনি কে? এবার আসে ফেরাউনের ঘটনায়। ফেরাউন যখন লোহিত সাগরের সামনে গিয়েছে, ফেরাউন মনে করেছে আজকের এখানে নবী মুসা আলাইহিস সালাম শেষ হয়ে যাবে। আপনি ইসলামের পক্ষে আসলেও ইসলামের বিজয় যিনি দিবেন তিনি কে? আপনি না আসলেও যিনি বিজয় দিবেন তিনি কে? ফেরাউন মনে করেছে আমি না, তার মানে ইসলামের বিজয় হবে না। লোহিত সাগরের সামনে গিয়েছে, ফেরাউন মনে করেছে আজকে ইসলামের পরাজয় হয়ে যাবে। ওই দিনে যিনি ইসলামের বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? এজন্য আজকের এখান থেকে এই কথা স্পষ্ট বুঝে নেন, কোন অহংকারীকে যিনি পছন্দ করেন না, ভালোবাসেন না তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? এবার আসেন 4 নম্বরে, আল মু'তাদুন, সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন কেমন করে বুঝবেন? ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে, নিজে অন্যায় করে, নিজে অপরাধ করে, নিজে খুন করে, নিজে চাঁদাবাজি করে, নিজে রাহাজানি করে, নিরপরাধ মানুষকে যখন চাঁদাবাজ লুটেরা সাজানো হয়, তখন যিনি তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেন তিনি কে? দোষ করলেন আপনি, নির্দোষ মানুষকে যখন দোষী সাজালেন, আপনি বুঝে নিবেন আপনার ধ্বংস চলে এসেছে, ঠিক না বেঠি? আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, ক্ষমতা আছে বলে নির্দোষ মানুষকে যখন আপনি দোষী সাজান, তার চোখের চাহনি, তার চোখের পানি, চোখের কান্না, তার বয়সের ছাপ, তার কষ্ট, তার রোগ, হার্টের রিং, তার ডায়াবেটিসের রোগ থাকা সত্ত্বেও আপনার হৃদয়ের মধ্যে যদি দয়া না আসে, মায়া না আসে, আপনি বুঝে নিবেন সীমা লঙ্ঘন করছে। আর এই সীমা লঙ্ঘনের কারণে যার কাছে জবাব দিতে হবে তিনি কে?
আল্লাহ তাআলা পরীক্ষা কিন্তু এমনি নেন না। পরীক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছেন। পরীক্ষা নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বানায় দিয়েছেন। ছোট্টবেলাতে ছুরির নিচে যখন ইসমাঈল আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে, এজন্য আল্লাহ যাবিহুল্লাহ বানিয়ে দিয়েছে। আর আমি আপনি পরীক্ষা যখন দিব, আমাকে আপনাকে আল্লাহ আব্দুল্লাহ বানায় দিবে। আল্লাহ আব্দুল্লাহ বানায় দিয়ে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করে নিবে। ঠিক না বেঠিক? পরীক্ষা দিতে রাজি। আমার রসুলকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নিয়ে নিয়ে আমার রসুলকে আল্লাহ হাবিবুল্লাহ বানায় দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন। আজকের সমাজের দিকে তাকায় দেখেন, যখনই দেখবেন সীমালঙ্ঘন, আপনি ইস্তেগফার পড়েন, আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেন সীমালঙ্ঘনকারীদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে? কত নাম্বার? জোরে হও না। 1 নাম্বার কি? মুশরিক। 2 নাম্বার কি? জালেম। 3 নাম্বার কি? 4 নাম্বার কি? সীমালঙ্ঘন। এবার আসুন আমার ভাইয়েরা 5 নম্বরে, আল কাফিরুন, কাফেরদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? দুঃখজনক সত্য, আমার আল্লাহ কাফেরদেরকে পছন্দ না করলেও আল্লাহর গোলাম দাবি করা কিছু মুসলমান প্রতিনিয়ত কাফেরদেরকে পছন্দ করে। ঠিক না বেঠিক? কেমনে পছন্দ করে উদাহরণ দিই। চ্যানেল দেখে কাফেরদের, পোশাক পরে কাফেরদের, লেনদেন করে কাফেরদের সঙ্গে, কথাবার্তা, চাল চলন, ড্রেস আপ, ডিজাইন, ফ্যাশন সবকিছু কাফেরদের মতো। আছে না? ধরায় দিলে খুব ভালো করে বুঝবেন। ঘরে ঘরে তাকায় দেখবেন, না মিসাওয়াল মুতানাম্মিসা, মহিলারা বুড়ো প্লাগ করতেছে পাইকারি দরে। এই পাইকারি দরে বুড়ো প্লাগ করা কোন মুমিনা নারীর চরিত্র না। যত নারী বুড়ো প্লাগ করবে তাদের উপরে প্রতিনিয়ত যিনি লানত দিবেন তিনি কে? এখন আর সমাজে আছে না? আছে, আছে। 1 নাম্বারটা মিলে গেল। এবার 2 নাম্বারে যায়। 2 নাম্বারে গিয়ে দেখবেন পুরুষ হয়ে মহিলার মতো জামা পরে। লানাল্লাহুল মুতাশাব্বিহাত মিনার রিজালি বিন নিসা, পুরুষ হয়ে মহিলার মতো জামা, মহিলা হয়ে পুরুষের মতো জামা। এখন এই সমাজের ভিতরে এই রোগটা এখন আছে না? না, এইটাও আছে। এইবার তাকায় দেখবেন আল মুতাফাল্লিজাত, ডেন্টিস্টের কাছে যায় দাঁতের চিকিৎসা করানোর জন্য না, দাঁতকে চিকন করার জন্য, লম্বা করার জন্য, দাঁতকে সরু করার জন্য যারা যায়, এই মানুষগুলার উপরে যার লানত তিনি কে? চিন্তা করেন, এটাও কিন্তু আছে। সালাম বিনিময় বন্ধ হয়ে গেছে। গড়ে গড়ে এখন হাই হ্যালো হাড়িও শুরু হয়ে গেছে। ঠিক না বেঠিক? এমন কি ঘর থেকে বের হওয়ার সময় আগের দিনের মানুষ স্মরণ করায় দিত, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বের হও। এখনকার মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয় না। এজন্য বালা মুসিবত বিপদ এখন কম না বেশি। ঘরের মধ্যে যখন আপনি ঢুকতেছেন, সালাম দিয়ে ঢুকার নিয়ম। আপনি সালাম দেন তো হুজুর, স্ত্রীর সালাম দিতে শরম লাগে, আর কোনো কিছুতে শরম লাগে না। ইসলামী কাজের মধ্যে আমাদের শরম। ঠিক না বেঠিক? আপনার ছেলেরা আপনি সালাম দেন না। এমন কি ঘরের ভিতরে যখন আপনি সালাম না দিয়ে ঢুকলেন, বিসমিল্লাহ বললেন না, ঘরে ঢুকলেন, একদল জিন আপনার পিছনে পিছনে ঢুকলো। কয় দল? কি ঢুকলো? একটা ডর হরে হনা জিন ঘরের ভিতরে ঢুকছে। জিনরা তখন বলতে থাকে, আদরাকতুমুল মাবিত, যাক ভালো হইলো, রাত্রি যাপনের একটা জায়গা পাইছস, হের লগে ঢুক। সবগুলা পিছনে পিছনে ঢুকলো। জিনেরা যখন আসলো আপনার পিছনে, আপনি টেরও পান নাই। বসছেন এখন খাইতে। নাসির ভাইয়ের ঘরে আজকে খাওয়া দাওয়া করলাম, কি সুন্দর খানা, কত রকমের খানা, আজকে আর না বলি।
সব আইটেম খাওয়ার পর শুরুতে আল্লাহর নাম নেন নাই, শেষও আল্লাহর নাম নেয়। ইন মুসলমান আছে না নাই? শুরুতে কি বলে খাবেন? কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বরকত কার কাছে চাইলেন? যিনি অল্পের ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহর নাম নাই, খাওয়া শুরু হলো। জিনেরা কয় এবার ডান হাত বাম হাত দিয়ে সমানে খা। আদ্রাকতুমুল মাঈশা, এতক্ষণ পাইছিলি ঘর, এখন পাইলি খাওয়া, দুইটা একসাথে চালা। আপনার সাথে বসে খাইলো, এরপরে আপনি কি করলেন? ওই যে কাঁটাগুলা আপনি ফেলে দিলেন পানির ভিতরে। এটা খুব খেয়াল করে শোনেন, কানটারে একবারে খাড়া করে। ওই যে কাঁটাগুলো আপনি পানির ভিতরে ফেলে দিলেন, এই কাঁটাগুলো হচ্ছে জিনদের রিজিক। কাদের রিজিক? বিড়াল, কুকুর, জিন, এদের রিজিক। যখনই আপনি কাঁটাগুলো ফেলে দিলেন, জিনেরা ধরার পরে, স্পর্শ করার পরে যখন স্বাদ পায় না, সঙ্গে সঙ্গে আপনার ক্ষতি করার চেষ্টা করে। আপনার ক্ষতি যদি করতে না পারে, বাচ্চা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য দেখবেন ঘুমের মধ্যে বাচ্চারা চিৎকার মেরে ওঠে। আপনি সচেতন হন, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করেন। কাটা হাড় আপনি পানির ভিতরে ফেলবেন না, অন্য একটা জায়গায় সুন্দর করে রেখে দেন। ময়লার সঙ্গে আপনি ফেলে দেন। কুকুর বিড়াল খেতে পারে, কুকুর বিড়াল খেতে পারে এমন জায়গায় রেখে দেন। এর মাধ্যমে যিনি রিজিক দান করে দিবেন তিনি কে? পারবেন না এই কাজটা করতে? বলেন, পারবেন না এই কাজটা করতে? সামনের দিনগুলোতে আরো ভয়াবহ সময় আসছে। ব্ল্যাক ম্যাজিক কাফেররা সব দিকে ছড়াইয়া দিবে। যেই কয়টা বললাম, ছেলেরা দেখবেন হাতের ভিতরে এখন ফিতা পরে, আছে না নাই? চুল দেখবেন ছেলেরা এত লম্বা লম্বা চুল রাখে। একটা চুল এসে, চুলের একটা পার্ট এসে এক চোখ বন্ধ করে ফেলে। বলেন তো দাজ্জালের কয় চোখ থাকবে? দাজ্জালের এক চোখ থাকবে, তিন চোখ না। একজন কইছে তিন চোখ। ও বাপরে বাপ, এতে একটা বাড়ায় ফেলাই। দাজ্জালের কয় চোখ? মামসুহুল আইন, আরেকটা চোখ মুসা থাকবে। একটা আঙ্গুর পচে গেলে যেমন হয়, ফুলে পচে এইভাবে নষ্ট হয়ে থাকবে। আর আরেকটা চোখ থাকবে। এই একটা চোখকে প্রমোট করার জন্য পৃথিবীব্যাপী দাজ্জালের অনুসারীরা লেগে গেছে। কি করে দাজ্জালকে প্রমোট করা যায়, ইলুমিনেটিকে প্রমোট করা যায়, ফ্রিমেশনকে প্রমোট করা যায়, ব্ল্যাক ম্যাজিককে প্রমোট করা যায়, এই জন্য তারা লেগে গেছে। সিম্বল নিয়ে মাঠে নেমেছে। দুই আঙ্গুল তারা যেমন দেখায়, নায়কগুলো দেখায়, গায়কগুলো দেখায়, বড় বড় ফেস বেলওয়ালা লোকগুলা দুই আঙ্গুল দেখায়। এই দুই আঙ্গুল হচ্ছে শয়তানের পূজার অংশ। কয় আঙ্গুল? এই যে দুইটা শিং, শয়তানের শিং। এই শয়তানের শিংয়ের পূজা আপনাদেরকে শিখাচ্ছে আমার যুবকেরা ডিজে গানের নামে। দুই আঙ্গুল একবার উপরে দিয়ে একবার নিচে দিয়ে এরপরে নাচে, আসে না নাই? তার মানে বোঝা যায় দাজ্জালের ফিতনা আজকে ঘরে ঘরে। এই ফিতনা থেকে যদি আপনাকে বাঁচতে হয়, এই সূরা কাহফ তেলাওয়াত করবেন, শুক্রবার করে পড়বেন। এমন কি দাজ্জাল যদি আপনার সামনে দাঁড়ায় যায়, আপনি যদি তেলাওয়াত শুরু করে দেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদা من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا। এইভাবে যদি আপনি পড়া শুরু করেন, মাত্র 10টা আয়াত পড়বেন, যিনি দাজ্জালের ফিতনা থেকে, জাদু থেকে আপনাকে হেফাজত করবেন তিনি কে? আমার ভাইয়ের আজকের এখান থেকে আমরা নিয়ে যাব
কাফেরদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। সামনের দিন যত আসবে তত আপনারা দেখবেন, যখন আমার দেশে পেঁয়াজের প্রয়োজন হয় তখন আমাদের বন্ধু রাষ্ট্র হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দেয়, ঠিক না বেঠিক? হঠাৎ ব্রেক, অ্যাক্সিডেন্ট ছাড়া তখন আমার দেশে আর গতি নাই। পেঁয়াজের দাম বেড়ে গিয়ে 250 টাকা 300 টাকা পর্যন্ত হয়, ঠিক না বেঠিক? আবার যখন আমার দেশে পেঁয়াজ চাষিরা উৎপাদন করে, সামনের বাজারে যখন পেঁয়াজের দামটা নিয়ন্ত্রণে থাকবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পেঁয়াজ আমদানি করা শুরু করে, ঠিক না বেঠিক? তার মানে হচ্ছে যেটা আমাদের প্রয়োজন সেটা দেয় না, পানির সময় পানি দেয় না, পেঁয়াজের সময় পেঁয়াজ দেয় না। তার মানে কেউ আমাদের বন্ধু হতে পারে না। যিনি আমাদের বন্ধু তিনি কে? ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে আপনারা মেহমানদেরকে ডেকে ডেকে খাওয়ান, ঠিক তেমনি কাফেররা সব এক হয়ে যাবে। হিন্দুরা বলবে, খ্রিস্টানরা বলবে, বৌদ্ধরা বলবে, ইহুদিরা বলবে, আসো সব এক হয়ে যাব, মুসলমানদেরকে মারবো, কাটবো, শেষ করব, রক্তাক্ত করব, মুসলমানের রক্ত বয়ে যাবে, কাফেররা মুসলমানের রক্ত প্রবাহিত করবে, রঞ্জিত করবে জনপদকে, কিন্তু মুসলমানের পক্ষে কেউ বলবে না, সব মুসলমানের বিপক্ষে বলবে, ঠিক না বেঠিক? জাতিসংঘে বলে না বিপক্ষে বলে? যে আমাদেরকে তোমরা সন্ত্রাসী বলেছিলাম, ইরাকে 15 লক্ষ মানুষকে শহীদ করে দিয়েছিলাম, সেই ইরাকে তোমরা কিচ্ছু পাও নাই, আফগানে তোমরা কিচ্ছু পাও নাই, ফিলিস্তিনকে এখনো তোমরা স্বীকৃতি দিচ্ছ না, বরং ফিলিস্তিন দেশটা ইহুদিদেরকে জায়গা করে দিয়েছিল, আজকে তারা থাকার জায়গা পাচ্ছে না, ঠিক না বেঠিক? এই অবস্থা যখন পৃথিবীতে বিরাজমান, তখন বুঝে নিবেন আগামীর দিনে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতি হবে মুসলমানের বিজয় বিপ্লবের প্রস্তুতি। এই প্রস্তুতি হবে ইন্না আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা বিজয়ের প্রস্তুতি, ঠিক না বেঠিক? আপনারা বলেন ইসলামেরও শত্রু আছে, লাভ হবে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যিনি বিজয় দিবেন তিনি কে? মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা যখন দেখবেন সব দিকে মার খাচ্ছে, সোমালিয়ার মুসলমানের পেটে যখন খানা নাই, ইয়ামানের মুসলমানের পেট যখন পিঠের সাথে লেগে গেছে, সিরিয়া যখন মার খাচ্ছে, ফিলিস্তিন যখন কাঁদছে, দিকে দিকে মুসলমান যখন মার খাচ্ছে, আমি যখন সুন্দর জামা পরি, সুন্দর পোশাক পরি, ঈদের সময় আনন্দ করি, এমন কত মুসলমান আছে বিভিন্ন গর্তের ভিতরে দিনাতিপাত করছে, ঈদের আনন্দ পর্যন্ত তারা দেখতে পাচ্ছে না, ঠিক না বেঠিক? এই অবস্থা যখন আপনি আমি দেখব, তখন আমরা বুঝবো আগামীর দিন মুসলমানের জন্য বিজয়ের দিন চলে আসতেছে, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব দিকে অমুসলিমরা এক হয়ে আমাদেরকে মারবে, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব? আল্লাহর নবী বললেন, না, সংখ্যায় তোমরা কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবে। মার তোমরা এই জন্য খাবে, দুইটা কারণে তোমরা মার খাবে। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার তামান্না, দুনিয়ার ভালোবাসা, সামান্য ক্ষমতার লোভে তোমরা পাগল পারা হয়ে যাবা, ঠিক না বেঠিক?
দুই নাম্বার আরো একটা কারণে তোমরা মার খাবা। সেই কারণটা কি? কারাহিয়াতুল মাউত। আল্লাহর জন্য জীবন দিতে হয়, দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে হয়, রাজপথে জীবন বিলিয়ে দিতে হয়। এইটা যখন মুসলমানরা ভুলে যাবে তখনই মুসলমানরা মার খাবে। ঠিক না বেঠিক? আজকের সমাজের দিকে তাকায় দেখেন, আমরা যেভাবে মার খাচ্ছি দুনিয়া ব্যাপী, আবার যদি আমাদেরকে গর্জে উঠতে হয় ঐক্যবদ্ধ হয়ে, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা, ব্যতিক্রম হওয়া লাগবে। সব যুবকেরা নেশাগ্রস্ত হবে, আপনি নেশার দিকে যাবেন না। যুবকেরা টাকনুর নিচে প্যান্ট পরবে, তুমি পরবে না। যুবকেরা ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে লম্বা লম্বা চুল রাখবে, তুমি এমন যুবক হবে না। যুবকেরা ইয়াবা বিভিন্ন ড্রাগে আসক্ত হবে, তুমি যাবে না। তোমার ভিতরে আল্লাহর নবীর সুন্নতগুলা থাকবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। এই জাতির জাগরণ একটা যুবককে দিয়ে যিনি এনে দিতে পারেন তিনি কি? আজকের এখান থেকে আমরা সেই যুবক হতে চাই। রাজি আছেন? বলেন রাজি আছেন? আমরা আমাদের ঘরগুলাকে ঠিক করতে চাই। বাবা যখন দেখে সন্তান 10,000 টাকার কোন একটা মোবাইল নষ্ট করে ফেলেছে, বাবার মাথায় রাগ উঠে যায়, সন্তানকে বকাঝকা করে, গায়ে হাত তুলতেও দেরি করে না। এই সন্তান যখন প্রতিনিয়ত জাহান্নামের দিকে যাচ্ছে, একটা বার বাবা চিন্তা করে না, আফসোস আমার সন্তানটা জাহান্নামের দিকে যাচ্ছে। ঠিক না বেঠিক? এই যে প্রতিনিয়ত সন্তানগুলা জাহান্নামের দিকে যাচ্ছে, অনুষ্কা এবং দিহা, এই যে একটা দর্শনের ঘটনা হলো, মেয়েটা যতটা অপরাধ করেছে ছেলেটাও অপরাধ করেছে। মেয়ের মা ঠিকই বাচ্চার গায়ে কম্বল পরে যাওয়ার কারণে কম্বলটা টেনে দিয়েছে, মায়ের মহাব্বত এখানে বিজয়ী হয়েছে। কিন্তু এই যে কন্যাটা আরেকটা ফ্রেন্ডের সাথে গ্রুপ স্টাডির জন্য বের হয়ে যাচ্ছে, মাটা বুঝে নাই এই গ্রুপ স্টাডি আল্লাহ জায়েজ করে নাই। শীত থেকে বাঁচানোর জন্য কম্বল টেনে দিয়েছে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার পথে বাধা দেওয়া দরকার ছিল। জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে বাঁচানোর জন্য পর্দা তার চেহারার উপরে টেনে দেওয়া দরকার ছিল। ঠিক না বেঠিক? মা এখানে ব্যর্থ হয়েছে, আমাদের সামাজিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে। আমাদের সামাজিক ব্যবস্থা এই লাভ টুগেদার, লিভ টুগেদার, ট্রু লাভকে বৈধতা দেওয়া হয়েছে। লিভ টুগেদারকে বৈধতা দিয়ে বিবাহকে আমাদের সমাজ কঠিন করে দিয়েছে। ঠিক না বেঠিক? যতগুলা বাপ এখানে বসা আছে, যদি জিজ্ঞাসা করি বিবাহকে আপনার ছেলেদের সহজে দিবেন না কঠিন করে দিবেন? এই দেখেন যুবকরা কয় কঠিন। আচ্ছা যুবক এই মাহফিলে কম না বেশি? দেখি তো যুবক কত পার্সেন্ট। তোমরা যারা যুবক আছো 15 থেকে 30 বছর, তোমরা বলো তো আল্লাহু আকবার। আওয়াজটা মনে হয় পুরাপুরি হয় নাই। যুবক যারা 15 থেকে 30, তোমরা বলো আল্লাহু আকবার। এইবার যাদের বয়স 30 থেকে 40, 50, 60, 70, তোমরা বলো আল্লাহু আকবার। যুবকেরা আগে খিলখিল করে হাসি দিয়ে দিচ্ছে। এবার মুরব্বীরা আরেকটা সুযোগ, আপনারা বলেন তো আল্লাহু আকবার। এবার যুবকেরা তোমরা শোনায় দাও জোরে সোরে আল্লাহু আকবার। ও আল্লাহ, ইন কি? যুবকেরা আরেকটা বার আল্লাহু আকবার। আজকে যেই যুবকেরা উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলল, এই যুবকগুলা কি নামাজের কাতারে প্রথম কাতারে থাকবে তো ইনশাআল্লাহ? যুবকেরা তোমরা কথা দাও থাকবা তো ইনশাআল্লাহ? সামনের দিনগুলা ভয়ঙ্কর দিন আসতেছে, যুবকেরা তোমরা দেখবে 70,000 মানুষের কানের পর্দা থাকবে না, জবান শেষ হয়ে যাবে, চক্ষু অন্ধ হয়ে যাবে,
তারা একমাত্র বাঁচবে যারা সেজদায় পড়ে পড়ে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। তাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কত নাম্বার? 5 নাম্বার। কত নাম্বার? এরপরে আসেন 6 নাম্বারে। 6 নাম্বারে আল খাইনুন, খেয়ানত যারা করবে, মুসলমানের অধিকার যারা নষ্ট করবে, জনগণের অধিকার যারা নষ্ট করবে, তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? কয় নাম্বার? আরো ডর হরি হ না। কয় নাম্বার? যত খেয়ানতকারী আছে সবার পিঠের ভিতরে আল্লাহ একটা সাইনবোর্ড দিয়ে দিবেন, ওয়া নুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ। একটা সাইনবোর্ড আল্লাহ দিয়ে দিবেন, এই লোকটা খেয়ানতকারী, জনগণের অধিকার খেয়ানত করেছে, হক মেরে খেয়েছে, তাকে যিনি শাস্তির সম্মুখীন করে দিবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। এবার 7 নাম্বারে আস। জাহান্নাম কয়টা? জোরে কম, আরো জোরে। জান্নাত? তাহলে আল্লাহর দয়া বেশি। দয়া, জান্নাত হচ্ছে দয়ার প্রমাণ। দয়া বেশি না কম? জাহান্নাম কয়টা? তার মানে জাহান্নাম 7টা, জান্নাত আল্লাহর দয়া কম না বেশি? এরপরে আমার ভাইয়েরা 7 নাম্বারে আল ফারিহুন আছে না? আছে না? যারা মুসলমানদের পরাজয় দেখলেই, ইসলামপন্থীরা মার খেয়েছে এটা দেখলেই কিছু লোক হাসে, আল্লাহ তাদেরকে বলে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তুমি হেসো না, তোমার হাসি বন্ধ করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ঠিক না বেঠি? এমনও হয়েছে মুসলমানের বিপদ দেখে মিষ্টি বিতরণ করছে। আছে আছে যারা মুসলমানের বিপদ দেখে হাসবে, অট্ট হাসিতে যারা ফেটে পড়বে, তাদের জন্য যিনি যথেষ্ট তিনি কে? আমরা মুসলমানের নিয়ামত দেখে হাসবো, মুসলমানের বিজয় দেখে হাসবো, যিনি আরো বেশি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? গেল কয়টা? জোরে হ না। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার, 4 নাম্বার সীমা লঙ্ঘনকারী। আল্লাহু আকবার। 5 নাম্বার, 5 নাম্বার কাফের। মাশাআল্লাহ। 6 নাম্বার খেয়ানতকারী। মাশাআল্লাহ। 7 নাম্বার না না, 7 নাম্বার হচ্ছে খিলখিলাইয়া আসে। কয়টা হলো? ডর হরি হ না। এই 7টার কোনটার সাথে আমাদের কোনো সম্পর্ক